নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আরো একবার আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরু করছি প্রেস কর্নার। অতিবৃষ্টির নতুন নজির কলকাতায়। একদিনে 251.4 মিলিমিটার বৃষ্টি আলিপুরে। সেপ্টেম্বরে একদিনে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টি কলকাতায়। এর আগে মাত্র 5 বার একদিনে এত বৃষ্টি হয়েছে কলকাতা জুড়ে। 78-এর বন্যায় একদিনে 370 মিলিমিটার বৃষ্টি আলিপুরে। 1986 পর একদিনে এত বৃষ্টি কলকাতায়। 4 দশক পর একদিনে এই পরিমাণ বৃষ্টি আলিপুরে। আপনাদের জানিয়ে রাখবো, নিম্নচাপের প্রভাবে আরো বৃষ্টির আশঙ্কা। তার মানে এই মুহূর্তে দুর্যোগের মেঘ কিন্তু শহর কলকাতার উপর থেকে কাটছে না। নিম্নচাপের প্রভাবে আরো বৃষ্টির আশঙ্কা। দফায় দফায় বৃষ্টি হতে পারে কলকাতায়। বাংলা ওড়িশা উপকূলে নিম্নচাপ। আজ দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুরে, ঝাড়গ্রাম, বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সতর্কতা। নিউজরুম থেকে আমাদের সহকর্মী কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি কমলেশের কাছে যাবো। কমলেশ, ব্যাক টু ব্যাক দুটো ইনফরমেশন। এক, শহর কলকাতায় এটা একটা ঐতিহাসিক বৃষ্টি। আর 2, আমাদের এখনই নিশ্চিন্ত হওয়ার কোনো উপায় নেই, তার কারণ কলকাতার মাথার উপরে এখনো নিম্নচাপের খাঁড়া ঝুলছে। দীপ, প্রথমেই তো এত বৃষ্টি কলকাতা শহরে মাত্র 9 বার, মানে গত প্রায় 100 বছর বা 125 বছর এই সময়ে মাত্র 9 বার একদিনের মধ্যে 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মাত্র 9 বার। আলিপুরের তথ্য যদি দেখা যায়, আজকে 10বার কলকাতায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হলো, যেটা 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। এবং যদি দেখা যায় কামডাহরি, গড়িয়াতে, সেখানে 340 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে। এবং এর আগে মাত্র 5 বার এত বেশি বৃষ্টি হয়েছিল, মানে 251 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি। মানে আজকে হচ্ছে 6th হাইয়েস্ট বৃষ্টি হলো কলকাতায়। এবং সেপ্টেম্বর মাস দেখলে 78-এর পর 86-86-র পরে এত বেশি বৃষ্টি। মানে 4 দশক কলকাতা শহর এত বৃষ্টি দেখেনি, যে বৃষ্টিতে কলকাতা শহর পুরো ডুবে গেল। এবং কোনো কোনো জায়গায় 1 ঘন্টায় 100 মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে, যেটাকে বলা হয় মেঘ ভাঙা বৃষ্টি। এবং আগামী 24 ঘন্টাও গুরুত্বপূর্ণ, তার কারণ যে নিম্নচাপ বাংলা ওড়িশা উপকূলে ছিল, সেটা অনেকটা বাংলা, দক্ষিণ বাংলার যে উপকূলীয় অঞ্চল, তার ওপরে নিম্নচাপটা গ্যাট হয়ে আছে। এবং তার ফলে এখনও জলীয় বাষ্প ঢুকছে। এই মুহূর্তে কলকাতার আকাশে যে অনেক মেঘ আছে এরকম নয়, অল্প অল্প কিছু জায়গায় বিক্ষিপ্ত মেঘ রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। এবং এই মুহূর্তে যদি দেখা যায় মেদিনীপুর শহরের উপর একটা মেঘপুঞ্জ রয়েছে, সেখানে বৃষ্টি হচ্ছে। কিন্তু এই নিম্নচাপের প্রভাবে আরও মেঘ ঢুকবে, সেই কারণে কলকাতায় দফায় দফায় বৃষ্টির আশঙ্কা থাকছে। তাহলে সব থেকে বড় প্রশ্ন, যা জল জমেছে সেই জল বেরোতেই রাত 10টা বেজে যাবে, এমনটা খোদ মেয়র বলছেন। এরপর যদি আরো বৃষ্টি হয়, তাহলে শহরবাসী সেই দুর্ভোগের হাত থেকে বাঁচবেন কিভাবে? দেখো, এই সেপ্টেম্বর মাসের শেষে, মানে মরশুমের শেষ বেলার নিম্নচাপের বৃষ্টি, এটা কিন্তু সাঁড়াশি চাপ। তার কারণ জুন, জুলাই, আগস্টে বৃষ্টি হয়েছে। কলকাতা শহরের যে মাটি, তার জল টানার ক্ষমতা নেই। নিকাশি নালা বেশিরভাগই ভর্তি। এই অবস্থায় এত বৃষ্টি হয়েছে। এবং তার সঙ্গে গঙ্গায় জোয়ার চলছে। সবেমাত্র অমাবস্যা গেছে, জলের টান, বর্ষায় গঙ্গা এমনি টইটম্বুর। আর দুপুরে আবার জোয়ার রয়েছে। এই সময় লক গেট খোলা যাচ্ছে না, যেটা মেয়র বললেন। লক গেট খুললেই জল উল্টো দিকে শহরে ঢুকে আসছে। ফলে জল, এর মধ্যে যদি আরো বৃষ্টি হয়, স্বাভাবিকভাবেই এই জল নামতে কিন্তু আজকের দিন তো বটেই, আজ রাতও থেকে যেতে পারে বিভিন্ন জায়গায় জল। বিশেষ করে অনেক জায়গা আছে যেগুলো নিচু এলাকা, সেখানে হয়তো আগামী 2-3 দিন জল থাকতে পারে, জল দাঁড়িয়ে থাকতে পারে। দ্বীপ, সত্যি কমলেশ, মানে একটা প্রশ্ন বারবার জাগছে যে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বাড়িগুলো একতলা, সেখানে জল ঢুকে গিয়ে ইতিমধ্যেই সাধারণ মানুষের ভোগান্তি চরমে। তার মধ্যে যদি এই বৃষ্টি আরো হয়, জল নামতে আরো দেরি হয়, তাহলে কিভাবে বাঁচবেন সাধারণ মানুষ, কিভাবে দিন কাটাবেন তারা? এই মুহূর্তে